হিন্দুদের উপরে হামলার ঘটনা, হিন্দু সন্ন্যাসীদের আক্রমণের ঘটনা আমরা দেখেছি ওপার বাংলায়। তবে এবার আর ওপার নয়, এপারেই সেই আজ, যেখানে হিন্দু সন্ন্যাসীকে নিগ্রহ করা শুধু নয়, তার জটা দাড়ি চুল কেটে নেওয়া হয়েছে। আর এই ঘটনা যখন সামনে এসেছে তখন নিন্দায় সরব হয়েছে সনাতনী সমাজ। দিকে দিকে আক্রান্ত হিন্দু সন্ন্যাসীরা। সোমবার রাতে দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হন ভগবত কথাবাচক নিরস্ত্র সন্ন্যাসী হিরণময় গোস্বামী। এখনো সেই রাতের আতঙ্ক কাটেনি। তারপরে একজন পেছন থেকে মাথায় আঘাত করলো, জটা খুলে গেল, কেটে গেল। তারপর হাতে অস্ত্র দিয়ে পুরো হাতটা কেটে গেল। শুধু সন্ন্যাসীকে অপদস্থ নয়, গোটা সনাতনী সমাজকে অপমান করা হয়েছে। জখম হয়েছেন সনাতনী সমাজের সকল সাধু সন্তরা। তাই এবার আর মুখে প্রতিবাদ নয়, পথে নেমে রুদ্র রূপ ধারণ করবে গোটা সনাতনী সমাজ। সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। সেই সঙ্গে রাজ্য সরকারকে আমরা হুঁশিয়ারি দেব, যদি এইভাবে সাধু সন্ন্যাসী মঠ মন্দির আক্রান্ত হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পূর্ব মেদিনীপুরের দাসপুরে সোমবার রাতে আক্রান্ত হন হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী। সোমবার রাতে তার উপর চড়াও হয় একদল দুষ্কৃতী, তার দাড়ি ও জটা কেটে নেওয়া হয়। এ কোন বাংলা, যেখানে চরম অসভ্যতার শিকার হতে হয় হিন্দু সনাতনীদের? শিক্ষিত করতে হবে। প্রকৃত শিক্ষা পেলেই মানুষের ভেতর থেকে এই আসুরিক ভাব কখনোই আর থাকবে না। এইভাবে চলতে থাকলে পরে কিন্তু ধর্মের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে এবং এটা আস্তে আস্তে দিনে দিনে কিন্তু হিংসাকে বৃদ্ধি করবে। এই জিনিস যেন আর পরবর্তী ক্ষেত্রে পুনরাবৃত্তি না হয়। এ বাংলায় না আছে মহিলাদের নিরাপত্তা, না আছে সর্বত্যাগী সাধুর নিরাপত্তা। এই বাংলায় বাংলাদেশের ছায়া দেখতে পাচ্ছে বিজেপি কংগ্রেস। আমার প্রশ্ন যে গণতন্ত্রের যারা দুর্যোধন, গণতন্ত্রে যারা হচ্ছে রাবণ, সেই গণতন্ত্রটাকে আমরা মানছি না। তার কারণ এরা গণতন্ত্রকে কলুষিত করছে। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রেখেছে মোহাম্মদ ইউনূসের সরকার। রাতারাতি জিহাদি পরিবেষ্টিত হয়ে ভোল বদল হয়েছে বাংলাদেশে। এবার কি সেই চিত্র দেখছে এই বাংলাও? কি পদক্ষেপ নেবে রাজ্য প্রশাসন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।